উত্তরের জেলা পাবনায় শীতের প্রকোপ বেড়েছে। গত ৩ সপ্তাহ ধরে জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। প্রচণ্ড ঠান্ডায় মাঠে কাজ করা শ্রমিকের অভাবে সবজির ফসল নষ্ট হচ্ছে। দীর্ঘদিন কুয়াশা ও ঠান্ডার কারণে অনেক ফসলি জমির বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত নানা রোগ। ফলে প্রতিদিনই শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। পাবনা থেকে শীতের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল কামরুল, শীতের প্রকোপ কেমন দেখছেন আর কি বলছে স্থানীয় আবহাওয়া অফিস, বিস্তারিত জানাবেন। তামিমা, ধন্যবাদ আপনাকে। আসলে রাজশাহী অঞ্চল কিন্তু সবসময় শীতের প্রকোপ বেশি থাকে, বিশেষ করে রাজশাহী, নাটোর, পাবনা। তার মধ্যেই পাবনা কিন্তু অন্যতম। পাবনা জেলাটা কিন্তু চারিদিকে নদী পরিবেষ্টিত হওয়ার কারণে পাবনায় যখন শীত পড়ে তখন কুয়াশার পরিমাণটা কিন্তু সবসময় ঘন এবং বেড়েই চলে। সেই সাথে ঠান্ডা দীর্ঘ সময় ধরে থাকে। এজন্য কিন্তু পাবনায় শীতের পরিমাণ একটু বেশি বলে মনে হয়। পাবনা এই প্রচন্ড শীত এবং কুয়াশার কারণে যে কৃষি অঞ্চলগুলো রয়েছে, আমি এখন এই মুহূর্তে রয়েছি পাবনার। দেশের ৩০ ভাগ পেঁয়াজ উৎপন্ন হয়। এর মধ্যে পাবনার একটি উপজেলা অন্যতম, সুজানগর উপজেলার গাজনার বিল। বিস্তীর্ণ এই গাজনার বিলে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে আমার পিছনে যে সকল সবজি এবং ফসলের আবাদ রয়েছে, এই ফসলের আবাদ কিন্তু আ আ অনেকটাই কুয়াশা এবং ঠান্ডার কারণে ভালোভাবে চাষাবাদ করা সম্ভব হয়নি। বিশেষ করে পেঁয়াজের যে আবাদ ছিল, যে সকল পেঁয়াজ লাগানো শ্রমিকরা সকালে এসে কাজ করার কথা, তারা কিন্তু বিগত ৩ থেকে ৪ সপ্তাহ জুড়ে প্রচন্ড ঠান্ডা, কুয়াশার কারণে, শীতের কারণে কিন্তু তারা বা এই মাঠে ঠিকঠাক মতো কাজ করতে পারেনি। এক্ষেত্রে যারা জমি মালিক রয়েছে, যারা চাষী রয়েছে, তাদেরও কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। পেঁয়াজ এবং বোরো ধান বীজতলা যেগুলো রয়েছে, কুয়াশার কারণে কিন্তু ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। আজ ২ দিন হলো কিন্তু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। সূর্যের দেখা পেলেও তাপমাত্রা কিছুটা কমলেও কিন্তু ঠান্ডা এবং শীতের কারণে আম অবস্থাটা প্রায় আগের মতোই রয়েছে। যার কারণে পাবনায় যে সকল খেটে খাওয়া মানুষ, সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছে, যারা মাঠে ঘাটে কাজ করে খায়, তাদের কিন্তু অবস্থা প্রায় আগের মতোই রয়েছে। আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন, তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং আর হয়তো কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরো কিছুটা বাড়বে। বাড়ার কারণে কিন্তু জনজীবন অনেকটাই স্বাভাবিক হবে। বিগত প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ পাবনার জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। পাবনার যে সকল হাসপাতালগুলো ছিল, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা ঠান্ডা, সর্দি, কাশিতে, নিউমোনিয়া এইরকম কিন্তু অসুখ-বিসুখের কারণে কিন্তু পাবনার হাসপাতালগুলোতে, পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সাথে আমার কথা হয়েছিল। তিনি যেটা জানিয়েছেন, বিগত দিনে কিন্তু শুধু ঠান্ডার কারণে তাদের রোগীর সংখ্যা বেড়েছে। যার কারণে কিন্তু তাদেরও চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়েছে। এই পাবনার শীত এবং ঠান্ডা মোটামুটি আর কয়েকদিন গেলে হয়তো কমে যাবে এবং সূর্যের যেহেতু দেখা মিলেছে,